আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। নতুন বছরে আজকে ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার বড় মেয়ে বাড়িতে তৈরি করেছিল লোভনীয় এই তেলাপিয়া মাছের ফ্রাইটা। তারপর আমরা এটা খাওয়া দাওয়া করে বিকেলে যখন রোদ পোহাতে ছাদে উঠলাম তখন একটা মজার জিনিসই খেয়াল করলাম। আমি, আমার মেয়েটা, আমার ছোট ছেলে, পাশের বাড়ির একটা মেয়ে আছে, ওটা আমার একটা ছোট মেয়ে হিসাবে বলা চলে। আমরা কয়েকজন মিলে ছাদে একটু রোদ পোহাতে গিয়েছি আর একটু আনন্দ করতে গিয়েছি। তখন দেখি আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা বিল্ডিং পরে একটা বিল্ডিংয়ের ওপরে দুইটা মেয়ে সুন্দর শাড়ি টাড়ি পরে এসে টিকটক করছে। আমরা আবার সেটা খেয়াল করেছি বন্ধুরা। সেটা খেয়াল করে একটু ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, একটু মজাও পাচ্ছি। বন্ধুরা, আজকে যারা নতুন ভিজিট করছেন আমার ভিডিওতে, যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর কমিউনিটিতে নক করবেন, আমিও আপনাদের কাছে পৌঁছে যাব। আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা সংশোধন করে দিবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্ট করে জানাতে ভুল করবেন না বন্ধুরা। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই আমাকে সাপোর্ট করার জন্য। আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ এনজয় করলাম ওদের টিকটকটা। আমি আসলে এটা আপনাদের সাথে জুম করে একটু কাছে দেখানোর চেষ্টা করলাম। আসলে পুরোটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। দেখছেন কত দূর থেকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা ছাদের চারপাশটা ঘুরছিলাম আর আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে জজ সাহেবের বাড়ি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুলিশ লাইন। পুলিশ লাইনের এই ফিল্ডে তো প্রতিদিন বিকেলে খেলা হয়, সেটা এর আগে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা ছাদে উঠলে পরে বেশ খুব সুন্দর সময় কাটে। এই পাশের ছাদের এই অংশটাতে আমার সেজো ভাসুরের সুন্দর বেশ গাছগুলো লাগানো আছে। এখানে আমরা যেমন সবজি খাই তেমন কাঁচামরিচ তেমন ফুল সব কিছু মিলিয়ে বেশ ভালোই। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করার ছিল, একটু আপলোড করতে দেরি হয়ে গেল। আর আমার সাথে যে একটা মেয়ে আছে সেই মেয়েটা দেখেন, ওর নাম হচ্ছে মিথিলা। ও খুব এনজয় করছে। প্রথমে খুব লজ্জা পাচ্ছিল, তারপর আমি বললাম একটু নাচ কর, তাও একটু নাচছে ঘুরছে ফিরছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার ছোট ছেলেটাও খুব মজা পাই ওর এই আপুটার সাথে থাকতে। ভালোই ঘুরে ফিরে যেই দেখছে আমরা ছাদে আসছি ও কিন্তু নিচে ছিল, আমাদের দেখে ও উপরে চলে আসছে। দেখছেন কি পরিমাণে ভাব নিচ্ছে। আমার ছেলেটাও তার সাথে একটু ভাব নিয়ে নিল। ভালো লাগছে তো বন্ধুদের? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ভুলে যান লাইক দিতে অবশ্যই লাইকটা এ পর্যায়ে দিয়ে দিবেন। আমি ছাদে সব ফুল গাছগুলো এর আগে আমি দেখিয়েছিলাম, তবে এখন বেশি একটা ফুল গাছ নেই। আর আমরা এখানে এটা যে আমার মেয়েটা, এই মেয়েটার সাথে কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। বাইরে গেলে বেশিরভাগই ওর সাথেই যাওয়া পড়ে, কারণ আমার বড় ছেলে ও সেরকম একটা বাইরে যেতে চায় না, এরকম আমার সাথে বিশেষ করে ভিডিও করাটা অত একটা পছন্দ করে না, এজন্য খুব একটা কিন্তু যায় না। তো আমি আবার মায়া পড়ে গেছি, আমার কিন্তু এই চ্যানেলটা অনেক দিনের, তারপরও আমি এত মায়ে পড়ে গিয়েছি বাদ দিতে চাইলেও বাদ দিতে পারি না। আসলে আমার এই ইউটিউবিংটা করা হবে না, কেননা আমার চ্যানেলটা এত ডাউন হয়ে গিয়েছে কি আর বলবো, এই জন্য আর ভালোও লাগে না করতে। তারপরও এই যে বলছি না, মায়া মায়া জিনিসটা যে এমন, মায়ায় পড়ে গেলে আসলে এটা আর ছাড়া যায় না। আমাদের ছাদে যে নারকেল গাছটা দেখা যাচ্ছে, এই নারকেল গাছটা কিন্তু আমাদের বাড়ির সামনে যে জজ সাহেবের বাড়ি ওনার নারকেল গাছটাই, কিন্তু একদমই আমাদের ছাদের সাথে লেগে গিয়েছে, মনে হয় যে গাছটা আমাদেরই। আমরা বেশ ছাদের উপরে রোদ পোহাচ্ছিলাম আর খুবই মজা করছিলাম, এনজয় করছিলাম, ভালোই লাগছিল। চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম, আপনারাও যেন এনজয় করেন। এই জন্য পাশের বাড়ি এই বাথরুমের ছাদের উপরে দেখেন একটা বিড়াল খেলা করছে, সেটা আমি আবার একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিড়ালটা কিন্তু আমাদেরই ছিল, কিন্তু এখন আমাদের বাড়িতে থাকে না, এটা পাশের বাড়িতে চলে গিয়েছে। ওরা খুব আদর যত্ন করে, ওদের কাছেই থাকে। আমাদের বাসাতেও বিড়াল আছে, আগে যে বিড়ালটা ছিল সবসময় সেটা মারা গিয়েছিল, পরে আরেকটা হয়েছে, সেটাও আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মাঝে একটা কুকিং ভিডিওতে আমি ওটা শেয়ার করেছিলাম, আমি রান্না করছিলাম, আমার পাশে কিন্তু ওই বিড়ালটা বসে থাকতো।
বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই কিন্তু পাশে থেকে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বেলটা একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। এখানে যে মেহগনি গাছটা আছে না, একদম আমাদের ছাদের ওপরে এই মেহগনি গাছটায় অনেক ফল হয়। এই মেহগনি ফলগুলো যখন পেকে পেকে পড়ে তখন এত জোরে জোরে শব্দ হয়, মনে হয় যেন ছাদের ওপরে কে কী ফেলছে। আর এই ফলগুলো দিয়ে কিন্তু বাচ্চারা অনেক খেলাও করে, খুব ভালোই বেশ লাগে। আমরা তো খুব মজা করছি ছাদে। এই বিকেলটাতে যেমন রোদ আসে, এই রোদটা খেতে খুবই মজা লাগে। আর আমাদের পাশের বাড়ির যে আম গাছটা আছে, সেই আম গাছটা আমাদের বাড়ির ছাদে উঠলে একদমই গাছটা ধরা যায়। এই আম গাছে আবার বেশ পরগাছা হয়েছে, পরগাছাগুলোতে সুন্দর ফুল এসেছে। আমরা এখানে বসলে পরে এই ফুলগুলো পেড়ে দেই, বাচ্চারা খেলা করে। তো মিথিলাও বেশ কয়েকটা ফুল পারলো। আমি আবার ওকে বললাম ফুলগুলো একটু ধর, আমার ভিউয়ার্সরা দেখুক পরগাছার ফুলটা কি সুন্দর লাগে, আসলেই কিন্তু খুবই ভালো লাগে। আমরা এরকম ছাদে বসেছিলাম আর চারদিকটা উপভোগ করছিলাম, তখনই হঠাৎ করে আমাদের চোখে পড়ল যে দূর আকাশে ছুটে যাচ্ছে একটা, আসলে এটা রকেট নাকি আমি নিজেও বুঝতে পারলাম না। এটা কিন্তু আমরা প্রথমে খেয়াল করিনি, মিথিলা আমাদেরকে বলল তখন। আমি খুব কষ্ট করে ক্যামেরাতে এটা ধরেছি, আসলে এত ছোট আর নীল আকাশের ভেতর দিয়ে এভাবে যাচ্ছে। আমি অনেক জুম করে তারপরে কিন্তু এটা ধরেছি। আপনারা বন্ধুরা কমেন্ট করতে ভুল করবেন না, এটা কি যাচ্ছে। আসলে কিন্তু আমি ধরতেও পারলাম না, বুঝতেও পারলাম না, কারণ এটা যখন যাচ্ছিল না কোনো শব্দ হচ্ছিল, কিছুই না, শুধুমাত্র এরকম দেখাই যাচ্ছিল। দেখে আমরা আবার বেশ যতক্ষণ এটা দেখা গেল ততক্ষণ একটু ভিডিও করলাম, দেখতেও ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অবশ্যই এটা সম্পর্কে জানলে কমেন্ট করতে ভুল করবেন না বন্ধুরা। এটা যখন দূরে চলে গেল তারপর আমরা ক্যামেরা নিচে নামালাম। এখানে আমার শাশুড়ি আম্মার সুপারি শুকাতে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি আম্মা সুপারি খায়, পান সুপারি আর কি, কাঁচা এরকম পাকা পাকা সুপারি কিনে সেটা শুকানো হয়। অনেক অনেক সুপারি কিনে কিনে শুকিয়ে শুকিয়ে আমার শাশুড়ি আম্মাকে কেটে দেয়া হয়। আর এদিকটাতে পুলিশ লাইনে প্রত্যেক দিন বিকেলে সুন্দর সুন্দর বেশ অনুষ্ঠান হয়। আর এই বিশেষ করে ডিসেম্বর মাসে বিভিন্ন ধরনের পিকনিক পার্টি, তারপর বিভিন্ন জায়গার স্পোর্টস ফেব্রুয়ারিতে মার্চে সেগুলো কিন্তু এই পুলিশ লাইনের ফিল্ডে অনুষ্ঠিত হয়। দেখছেন, আমি একটু জুম করে দিলাম, এখানে কিন্তু অলরেডি খেলা চলছে। ফুটবল ম্যাচটা বেশি হয়, পুলিশরা ম্যাক্সিমাম ওরাই ফুটবল ম্যাচটা খেলে। আর ক্রিকেটও হয় কিন্তু কম চোখে পড়ে এটা। আর এখানে আমার সেজ ভাসুরের বিভিন্ন ধরনের গাছ আছে, সেটা আসলে এটা সেজ ভাসুর না, আগে যখন আমার ননদদের বিয়ে হয়েছিল না তখন ওরাই এগুলো করতো। আমার ননদ যখন চলে গেল তখন বিয়ে হয়ে গেল, তারপর এগুলো আস্তে আস্তে ক্রমশ নষ্ট হতে হতে তারপরেও কিছু কিছু আছে। এখন আমার ভাসুর এগুলো চাষ বাদ দিয়ে এখন সবজি চাষ করা শুরু করেছে, তো মোটামুটি ভালোই কিন্তু সবজি ফলন হয় এখানে টুকটাক করে। আমরা এখান থেকে কাঁচামরিচ খাই, এই যে এখন টমেটো হবে অনেক, তারপর ঢেঁড়স গাছ আছে, মোটামুটি বেশ ভালোই পুঁই শাক গাছ হয়, ভালোই হয় টুকটাক করে আমরা খাই একটু। আর এদিকে দেখছেন একদম সূর্যটা কিন্তু ডোবা ডোবা হয়ে যাচ্ছে, একদম শেষ পর্যায়ে। আপনাদের সাথে আজকে বেশ কিছু জিনিস শেয়ার করলাম, ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের বাকি দিনগুলো সুন্দরভাবে কাটান সেই দোয়া করি। আর সবাইকে সুস্থ থাকার জন্য শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।